আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি সেন্টেন্স নিয়ে আলোচনা করব খুব সহজে। খুব সহজে বোঝানোর চেষ্টা করব। তো মূল আলোচনায় চলে যাই। শুরুতে আপনারা সবাই এই লাইনটার দিকে একটু লক্ষ্য রাখবেন। এখানে একটা ফরম্যাট আমি লিখেছি। ফরম্যাটটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে ফার্স্টে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এটা মূলত একটা সেন্টেন্সের ফরম্যাট। সবগুলো সেন্টেন্সের তিনটি পার্ট থাকে। যে কোনো সেন্টেন্সের তিনটি পার্ট থাকে। একটি পার্ট হলো সাবজেক্ট, দ্বিতীয় পার্টটি হলো ভার্ব, তৃতীয় পার্টটি হলো অবজেক্ট। আচ্ছা, এটা আমি কেন বলতে চাচ্ছি, আমরা যে কোনো গ্রামাটিক্যাল চেঞ্জ করতে ভয়েস বলো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বলো, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি বলো, যে কোনো ক্ষেত্রে আমাদের বাক্যের বিভিন্ন পার্টগুলো খুঁজে বের করতে হয়। তখন এটা তোমাদের কাজে আসবে। তো এটা আমি সহজে কিভাবে আমরা একটা সেন্টেন্সের বিভিন্ন পার্টগুলো খুঁজে বের করব। খেয়াল রাখবা, ভার্বের সামনে থাকে সাবজেক্ট, ভার্বের পরে থাকে অবজেক্ট, এবং অবজেক্টের পরে যেখান থেকে প্রিপজিশন শুরু হয় সেইখান থেকে বাক্যের বাকি সম্পূর্ণ অংশ হলো এক্সটেনশন। সেখান থেকে সম্পূর্ণ অংশ হবে এক্সটেনশন। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, যদি অবজেক্টের পরে অফ থাকে তাহলে ওইটুকু এক্সটেনশন হবে না। ওকে, আমরা এই সেন্টেন্সটার দিকে লক্ষ্য রাখি। এটা একটা সেন্টেন্স। এখন যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে এই সেন্টেন্সের বিভিন্ন পার্টগুলো খুঁজে বের করো, তাহলে আমরা কিভাবে সহজে খুঁজে বের করতে পারবো? আমরা দেখতেছি যে আমরা সবাই জানি যে ইজ হলো একটা সাহায্যকারী ভার্ব, আর সাহায্যকারী ভার্বের পরে কি থাকে? এখানে মূল ভার্ব থাকবে। তাহলে এইটা হলো ভার্ব, এর আগেরটুকু হলো সাবজেক্ট, আর এর পরেরটুকু হবে অবজেক্ট। এখন এক্সটেনশন এখানে কোথায়? দেখো সবাই, ফুটবল এখানে অবজেক্ট, বাট এই যে উইথ একটা প্রিপজিশন, উইথ থেকে বাকি সম্পূর্ণ অংশ হবে এক্সটেনশন। এখন এখানে যা থাকবে, যতগুলো ওয়ার্ড থাকবে, সবগুলোই হবে এক্সটেনশন। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? ভার্বের আগে থাকবে সাবজেক্ট, ভার্বের পরে কি থাকবে? অবজেক্ট, এবং অবজেক্টের পরে যেখান থেকে প্রিপজিশন শুরু হয়েছে সেখান থেকে বাকি অংশ হলো এক্সটেনশন। আচ্ছা, এখন সবাই লক্ষ্য রাখো, এখানে লেখা আছে বাক্যের শেষে, আর এখানে লেখা আছে বাক্যের প্রথমে। এইটার দ্বারা আমি কি বুঝাচ্ছি? এইটার দ্বারা আমরা খুব ইজিলি অনেক অল্প সময়ের মধ্যেই একটি সেন্টেন্স কোন সেন্টেন্সে আছে, দ্যাট মিন্স অর্থ অনুসারে সেন্টেন্স যে 5 প্রকার, এই 5 প্রকারের কোন সেন্টেন্সে আছে সেটা আমরা খুব সহজেই বুঝতে পারবো। যদি কোনো সেন্টেন্সের শেষে আমরা ইন্টারোগেটিভ মার্কটা খুঁজে পাই, তাহলে সেটি 100% ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি কোনো সেন্টেন্সের শেষে আমরা এক্সক্লামেশন মার্কটি খুঁজে পাই, তাহলে সেটি হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা না আমাদের মনে কোনো সন্দেহ নেই। 2 নম্বর বিষয়টি হলো বাক্যের প্রথমে যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকে, যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে মে অথবা লং থাকে, সেটি কোন সেন্টেন্স? সেটি হবে অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, এখানে আমরা একটা কথা মনে রাখবো, যদি একটা সেন্টেন্স মে দ্বারা শুরু হয়, তাহলে সেটি কি সবসময়ই অপটেটিভ হবে? না। যদি একটা সেন্টেন্স মে দ্বারা শুরু হয় এবং যদি ওই সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ মার্ক থাকে, তাহলে সেটি কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। এজন্য কিন্তু আমি এগুলো প্রথমে আলোচনা করছি, তারপরে এগুলো বললাম। তবে যদি একটা সেন্টেন্স মে দ্বারা শুরু হয় এবং সেই সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ মার্ক না থাকে, তাহলে সেটি অবশ্যই অপটেটিভ সেন্টেন্স। জেনারেলি, সাধারণত।
এবার দেখি যদি কোনো একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট থাকে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এটা আমরা সবাই জানি, এই গঠনটা আমরা সবাই জানি, তাহলে সেটি হবে কি অ্যাসারেটিভ সেন্টেন্স। এটা আমাদের বুঝতে কোনো কষ্ট হয় না। আচ্ছা, যদি কোনো সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট না থাকে, কি না থাকে, সাবজেক্ট না থাকে। এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার তাহলে আপনি তো প্রথমেই বলছেন যে একটা সেন্টেন্সের 3টি পার্ট থাকে, অবভিয়াসলি 3টি পার্টই থাকে, তবে এখানে কেন সাবজেক্ট থাকবে না? এখানে আসলে সাবজেক্টটা থাকে বাট লেখা হয় না, সাইলেন্ট থাকে। বুঝতে পারছো সবাই? কি থাকে? সাইলেন্ট থাকে। তো এইখানে ইউ, এই প্রোনাউনটি কি থাকে? সাইলেন্ট থাকে, লেখা হয় না। এরপর দেখি, আমি ইম্পারেটিভ সেন্টেন্সের 3টি ফিচার্সের কথা এখানে বলছি, তবে ইম্পারেটিভ সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্স হলো 2টি। একটি হলো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে কোনো সাবজেক্ট থাকবে না, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহৃত ভার্বটি সবসময় প্রেজেন্ট ফর্মে থাকবে। কোন ফর্মে থাকবে? প্রেজেন্ট ফর্মে থাকবে। এখানে ভার্বের অন্য কোনো ফর্ম কখনই বসবে না। 3 নম্বর বিষয়টি হলো একটি ইম্পারেটিভ সেন্টেন্স বিভিন্নভাবে শুরু হতে পারে। এটা শুরু হতে পারে প্লিজ দ্বারা, ডোন্ট দ্বারা, অলওয়েজ দ্বারা, নেভার দ্বারা, লেট দ্বারা, অথবা কি মূল ভার্ব দ্বারাও শুরু হতে পারে। আচ্ছা, তো তবে সব সময় খেয়াল রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে কি থাকবে না? কোনো সাবজেক্ট থাকবে না। ওকে গাইস, আমরা এখন দেখি এখানে যে সেন্টেন্সগুলো লেখা আছে, এক্সাম্পল, এগুলো আমরা সবাই বুঝতে পারি কিনা যে এগুলো কোনটা কোন সেন্টেন্স। ওকে, প্রথম বাক্যটি দেখি, কামাল ইজ প্লেইং ফুটবল উইথ হিজ ফ্রেন্ডস। সবাই লক্ষ্য রাখো, এই সেন্টেন্সটার প্রথমে কি আছে? কামাল, একটা সাবজেক্ট আছে। দেখো প্রথমে আছে কি? কামাল, একটা সাবজেক্ট, এবং তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, যেটা আমি প্রথমে আলোচনা করেছি। এবং দেখো এই বাক্যটি তাহলে কোন সেন্টেন্স হবে? তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে এটা অবশ্যই অ্যাসারেটিভ সেন্টেন্স। এটা কেন অ্যাসারেটিভ সেন্টেন্স, কিভাবে খুব সহজে বুঝবো? দেখো এই সেন্টেন্সের শেষে কিন্তু কোনো ইন্টারোগেটিভ মার্ক নেই, কোনো এক্সক্লামেটরি মার্ক নেই, বাক্যের প্রথমে মে বা লং দ্বারা শুরু হয়েছে না। দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে, তাহলে এখানে পুরোপুরিভাবে মিলছে এই গঠনটির সাথে। তাহলে এটি কোন সেন্টেন্স? এটি হলো অ্যাসারেটিভ সেন্টেন্স। আরএন্ট ইউ গোয়িং টু স্কুল? সবাই দেখতে পারতেছি লাস্টে কি আছে? এখানে ইন্টারোগেটিভ মার্ক। ইন্টারোগেটিভ মার্ক থাকলে সবাই আমরা জানি এটা কোন সেন্টেন্স হবে, তো অবশ্যই ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। 3 নম্বর সেন্টেন্সটি সবাই দেখি, মে আল্লাহ হেল্প ইউ। এই বাক্যটি দিয়ে একটা ইচ্ছা বা প্রার্থনা বোঝানো হয়েছে। আর আমরা সবাই মনে রাখবো যে ইচ্ছা বা প্রার্থনামূলক বাক্যগুলি হলো অপারেটিভ সেন্টেন্স। এখন এটা কিভাবে অপারেটিভ সেন্টেন্স কিভাবে প্রমাণ করব? লাস্টে কোশ্চেন মার্ক নাই, লাস্টে এক্সক্লামেটরি মার্ক নাই, এবং এই সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট নাই, প্রথমে কি আছে? মে আছে। দ্যাট মিন্স যদি কোনো একটা সেন্টেন্স মে বা লং দ্বারা শুরু হয় তাহলে সেটি কোন সেন্টেন্স হবে? অপারেটিভ সেন্টেন্স। গো টু স্কুল, এই বাক্যটি কোন সেন্টেন্স? দেখো লাস্টে ফুল স্টপ আছে, তাহলে অবশ্যই এই দুটি নয়। মে বা লং নাই, তাহলে এটিও নয়। তাহলে এখানে ফার্স্ট থেকে সাবজেক্ট আছে না? এখানে কোনো সাবজেক্ট নাই, তাহলে কোনটার সঙ্গে মিলে যাচ্ছে? এই যে সবসময় ভিওন থাকবে, হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো সাবজেক্ট থাকবে না, তাহলে এটা কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। এবার দেখো এটা সবাই আমরা দেখেই বুঝতে পারতেছি লাস্টে কি আছে? এখানে এক্সক্লামেশন মার্ক। কোন সেন্টেন্স? এক্সক্লামেটরি সেন্টেন্স। গাইস আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন দেখো এগুলো লেটাস, লেট দ্বারা শুরু হতে পারে, কোন সেন্টেন্স? ইম্পারেটিভ। লাস্টে কোয়েশ্চেন মার্ক, অবশ্যই কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন দেখো এখানে স্ট্যান্ড আপ, একটা ওয়ার্ড বলতে পারো তোমরা। এখন এটা কি আসলে কোনো সেন্টেন্স? হ্যাঁ, এটাও একটা সেন্টেন্স। কিভাবে এটা সেন্টেন্স? এটা স্ট্যান্ড আপ, এখানে কোনো সাবজেক্ট নাই। আর আমরা সবাই জানি যদি কোনো বাক্যের সাবজেক্ট না থাকে
তাহলে সেটি কোন সেন্টেন্স? সেটি হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। লং দ্বারা শুরু হয়েছে, তাহলে কোন সেন্টেন্স হবে এটা? এটা হবে অপটেটিভ সেন্টেন্স। প্লিজ হেল্প মি কোন সেন্টেন্স? এই যে ইম্পারেটিভ সেন্টেন্স। ডোন্ট বিলিভ এ লায়ার, ডোন্ট, সবাই লক্ষ্য রাখো, ডোন্ট বিলিভ এ লায়ার। ডোন্ট কোথায় পাইছি আমরা? কোথায় পেয়েছিলাম? ডোন্ট দ্বারাও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে, তাহলে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কারণ এখানে কিন্তু দেখো লাস্টে কোয়েশ্চেন মার্ক নাই, লাস্টে এক্সক্লামেশন মার্ক নাই, এবং ফার্স্টে কিন্তু সাবজেক্টও নাই, তাহলে অবশ্যই কোন সেন্টেন্স এটা? এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ঠিক একইভাবে এটাও একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আশা করি গাইজ সবাই বুঝতে পারছো।